সংক্ষিপ্তভাবে রমাদান মাসের ফজিলত। এক, রমাদান মাস গোটা মাস বরকতময় মাস। দুই, রমাদান মাসে আল্লাহ তাআলা বান্দার সমস্ত অপরাধকে ক্ষমা করে দেন। তিন, এই মাসে সব সময় দোয়াকে কবুল করে নেওয়া হয়। চার, আকাশের দরজাকে খুলে রাখা হয়। পাঁচ, জান্নাতের দরজাকে খুলে রাখা হয়, পুরো মাসে বন্ধ করা হয় না। ছয়, জাহান্নামের দরজাকে বন্ধ করে দেওয়া হয়, গোটা মাসে আর খোলা হয় না। সাত, এই মাসে এমন একটি রাত আছে যেই রাতে ইবাদত করলে 1000 মাস অপেক্ষা উত্তম। চলুন এবার সিয়াম শুনুন। সিয়ামের ফজিলত সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। সহিহ বুখারী হাদিস নাম্বার 1896, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2766। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি বাবান, নিশ্চয়ই জান্নাতের এমন একটি দরজা আছে, ইউকালু লাহু রাইয়ান, যার নাম হলো বাবুর রাইয়ান, ইয়াদখুলু মিনহু সাইমুন, সেই দিন জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র সিয়াম পালনকারীগণ এই দরজা দিয়ে। ইয়াউমাল কিয়ামাতি, বিচারের ময়দানে, লা ইয়াদখুলু মাআহুম আহাদুন, সেই দিন এই দরজা দিয়ে অন্য কোনো ব্যক্তি প্রবেশ করতে পারবে না। যারা যাকাত দেয় তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যারা হজ করে তারা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। যারা দান সাদাকা করে তারা এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না। শুধুমাত্র তারাই প্রবেশ করতে পারবে যারা সিয়াম পালন করে। সেই দিন এই দরজা বলবে, আইনা সাইমুন, ওহে সিয়াম পালনকারীগণ তোমরা কোথায়? যারা তোমরা সিয়াম পালন করতে তোমরা আজকে কোথায়? আসো, এই যে এই দরজা তোমাদের জন্য স্পেশাল ভাবে বরাদ্দ করা হয়েছে। ফায়াদখুলুনা মিনহু, এবার সিয়াম পালনকারীগণ দলে দলে সেই জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। ফাইদা দাখালা আখিরুহুম, যখন সর্বশেষ সিয়াম পালনকারীগণ সেই দরজা দিয়ে প্রবেশ করবে, উগলিকা, যখন তার প্রবেশ করা শেষ হয়ে যাবে দরজাকে চিরতরে বন্ধ করে দেওয়া হবে। ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। ফালাম ইয়াদখুল আহাদুম মিনহু, ওই দরজা দিয়ে আর কাউকে ঢোকার কোনো অনুমতি দেওয়া হবে না। তার মানে যারা সিয়াম পালন করবে তাদের জন্য জান্নাতের একটা স্পেশাল কি? ঘুমিয়ে গেছেন? উত্তর দিতে হবে, কথা বলতে হবে, তাহলে বুঝবো যে আপনারা আমাদের সাথে আছেন। যদি কথা না বলেন তাহলে মনে করব আপনারা আমার সাথে নেই, বরং আমার কথা আপনারা বিরক্ত হচ্ছেন কি? মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6626, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াউমাল কিয়ামাতি, নিশ্চয়ই সেই দিন পরকালে বিচারের ময়দানে সিয়াম এবং কোরআনুল কারীম আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে। কিয়ামতের দিন সুপারিশ করবে। কোন কিয়ামতের দিন? যেই কিয়ামতের দিন আপনার বাপ আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার মা আপনার বিরুদ্ধে চলে যাবে, আপনার ছেলে সন্তান আপনার বিরুদ্ধে চলে যাবে। আল্লাহ তাআলা বলছেন, ইউবাসসিরুনাহুম, সেই দিন একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করানো হবে, একজন আরেকজনের সাথে দেখা করানো হবে। সেই দিন যারা অপরাধী হবে, ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাব বিবানিহি, সেই দিন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য তার সন্তানদেরকে তুলে ধরে বলবে, আল্লাহ এই নেন আমার সন্তান, এই সন্তানকে মানুষ করার জন্য আমি সুদ ও ঘুষ কোনো কিছুকে পরোয়া করিনি, হালাল ও হারাম বাজ বিচার করিনি, এই সন্তানকে মানুষ করার জন্য আমি যাবতীয় অন্যায়ের সাথে জড়িত ছিলাম। সুতরাং আপনি এই সন্তানকে নিয়ে নেন, এর বিনিময়ে আমাকে মুক্তি দিয়েন। ইয়াওয়াদুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াউমি ইযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখি, এবার তার স্ত্রীকে তুলে ধরে বলবে, আল্লাহ এই নেন আমার স্ত্রী, এই স্ত্রীর কারণে, এই স্ত্রীর সুখ শান্তি দেওয়ার জন্য, এই স্ত্রীকে ভালো বাসস্থান দেওয়ার জন্য আমি যাবতীয় অন্যায় কাজ করে আমি সম্পদ অর্জন করেছিলাম। সুতরাং আজকে আপনি এই স্ত্রীকে নিয়ে নেন। এরপরে বলবে, আমার ভাইকে নিয়ে নেন, আমার আত্মীয় স্বজনদেরকে নিয়ে নেন। ওমান ফিল আরদি জামিআ, এক পর্যায়ে গোটা পৃথিবীর সব কিছু এক এক করে তুলে ধরে বলবে, আল্লাহ এই সব কিছু আমার অধীনস্থ ছিল, এই সবগুলোকে আপনি নিয়ে নেন, এরপরে আপনি এর বিনিময়ে আমাকে মুক্তি দেন। আল্লাহ তাআলা বলবেন, কাল্লা, কখনো নহে। ওইদিকে যখন আবার ছেলের বিচার শুরু হয়ে যাবে, সূরা হামিম আস-সাজদা
29 নম্বর আয়াত খোলেন, আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আরিনাল্লাদাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সেই দিন যে সমস্ত ছেলে সন্তানের দায়িত্ব ছিল, যাদের ঘাড়ে ছিল, ওই সমস্ত পিতাদেরকে উপস্থিত করা হবে। এবার ওই ছেলেরা যেহেতু তাদেরকে দ্বীনের ধর্মের পথে পিতারা চালায়নি, সেহেতু এই ছেলেরা পিতাদেরকে উপস্থিত করার কথা আল্লাহ তাআলার কাছে বলবে। তখন পিতাদেরকে উপস্থিত করা হবে। এবার ওই ছেলে বলবে, আল্লাহ, এই পিতা আমাকে দ্বীন ধর্ম কোনো কিছু শিখিয়ে দেয়নি, সুতরাং একে আপনি জাহান্নামে দিয়ে দেন, একে আমরা আজকে পা দিয়ে পিষ্ট করব। আল্লাহ বলছেন, নাজআলহুমা তাহতা আকদামিনা, তাদেরকে সেই দিন পা দিয়ে পিষ্ট করবে। তার মানে ওই জায়গাতে ছেলের বিরুদ্ধে গিয়েছে পিতা, আর এই জায়গাতে বাপের বিরুদ্ধে গিয়েছে ছেলে। দেখেছেন, এর নাম বিচারের মাঠ, কেউ কারো পক্ষে যাবে না। কিন্তু আল্লাহ বলবেন, কখনো নয়, লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, একজনের বিচার আর একজনকে দেওয়া হবে না, যার বিচার তারই হবে। যখন দেখবে ছেলের বিচার বাপকে দেওয়া হচ্ছে না, বাপের বিচার ছেলেকে দেওয়া হচ্ছে না, এবার তারা পলায়ন করতে থাকবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, সূরা আবাসা পড়ে দেখবেন, আল্লাহ বলছেন, এবার পিতা তার ছেলে থেকে পালিয়ে যাবে, ছেলে তার বাপ থেকে পালিয়ে যাবে। তার মানে সেই দিন বাপ তার ছেলেকে দেখবে না, ছেলে তার বাপকে দেখবে না। যদিও আজকে এই দুনিয়াতে বাপ তার ছেলেকে বাঁচানোর জন্য 1000 বার হলেও তার জীবন কুরবানি করবে, করে না? কিন্তু পরকালে তা হবে না। পরকালে কেউ কারো পক্ষে যাবে না। নবী রাসূলগণের কাছে যাব। বুখারী মুসলিমের বর্ণনায় আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষেরা সব পেরেশান হয়ে আদম আলাইহিস সালামের কাছে যাবে, বলবে, আপনি হলেন আমাদের পিতা, আপনি আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করার পর ফেরেশতা দিয়ে সিজদা করিয়েছে, সুতরাং আপনি একটু সুপারিশ করুন। আদম আলাইহিস সালাম বলবেন, এই কাজের যোগ্য আমি নই, বরং তোমরা অমুক নবীর কাছে যাও। তারপরে ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, তারপরে সর্বশেষ ঈসা আলাইহিস সালাম পর্যন্ত আসবে। নবীগণ সেই দিন বলবে, লাস্তু হুনাকা, এই কাজের দায়িত্ব আমার নয়, আমি এই তোমাদের সুপারিশ করতে পারবো না। যেই দিন বাপ আপনার বিরুদ্ধে, মা আপনার বিরুদ্ধে, যেই দিন নবীগণ আপনার পক্ষে কথা বলতে পারছে না, কেবলমাত্র আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত, সেই দিন সিয়াম আপনার পক্ষে কথা বলবে। সিয়াম বলবে, আল্লাহ মানাতুহু তাআম ওয়াশ শাহাওয়াতি বিন নাহারি, আল্লাহ আমি সিয়াম বলছি, আমি একে দিনের বেলায় খেতে দেইনি, আমি একে দিনের বেলায় বৈধ স্ত্রী থাকার পরেও সহবাস করতে দেইনি। ফাশাফিনি, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশকে কবুল করে নাও। আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি তাকে জান্নাত দিয়ে দাও। আমি তাকে খেতে দেইনি, আমি তাকে স্ত্রী সহবাস করতে দেইনি, তুমি তাকে জান্নাত দিয়ে দাও। ফায়ুশাফানে, এরপর উভয়ের সুপারিশকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কোরআন সেই দিন সুপারিশ করবে, আর সিয়াম সেই দিন সুপারিশ করবে। যেই দিন কেউ আপনার পক্ষে নাই, সেই দিন যদি আপনার একটা সিয়াম থাকে, এই এক সিয়াম আপনার পক্ষে কথা বলবে। যেদিন আপনার বাপ, আপনার মা, আপনার ছেলে, আপনার স্ত্রী সবাই বিপক্ষে, সেই দিন সিয়াম থাকলে সিয়াম আপনার পক্ষে। আমরা রমজানের সিয়াম পালন করতে রাজি আছি কিনা? 30টা সিয়াম পালন করব। কারা কারা আল্লাহকে হাত তুলে দেখান। আল্লাহ তুমি কবুল করো। শুনুন, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব হাদিস নাম্বার 985, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কেউ যদি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে বলে, অতঃপর যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই ব্যক্তি জান্নাতে চলে গেছে। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। এই ছেলে বসো, ওঠাউঠি করবা না, কেউ উঠতে পাবা না। ওয়ামান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ, কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, সিয়াম পালন করার পর যদি সে মৃত্যুবরণ করে, দাখালাল জান্নাহ, তাহলে ওই ব্যক্তি সরাসরি জান্নাতে চলে যাবে।
ওমান তাসাদদাকা বিসাদাকাতিন ইবতিগা ওয়াজহিল্লাহ খুতিমা লাহু বিহা দাখালাল জান্নাহ। কেউ যদি একবার একটা সাদাকা করার পর আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে একটা কিছু সাদাকা করার পর মৃত্যুবরণ করে, তাহলে এই ব্যক্তি মৃত্যুবরণ করার সাথে সাথে সে জান্নাতে চলে যাবে। তার মানে সিয়ামের প্রতিদান, এই হাদিস থেকে বোঝা যায় যে সিয়ামের প্রতিদান হলো সরাসরি জান্নাত। সরাসরি কি? যদি আপনার কালেমা থাকে সরাসরি জান্নাত, যদি আপনার সিয়াম থাকে সরাসরি জান্নাত, যদি আপনার সাদাকা থাকে সরাসরি জান্নাত। শুনুন, নাসাইর হাদিস 2223 নম্বর হাদিস, সহিহ আত-তারগীব ওয়াত তারহিবের 986 নম্বর হাদিস। উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি আমাকে আমলের নির্দেশ দিন। তখন আল্লাহর নবী বললেন, আলাইকা বিসসাওম, উমামা তুমি সিয়াম পালন করো, ফাইন্নাহু লা ইদলা লাহু, কেননা সিয়ামের মতো আর কোনো ইবাদত নাই। ওমামা দেখলে সিয়ামের কথা বললো, অন্য কোন আমলের কথা যদি আল্লাহর নবী বলে আর একবার জিজ্ঞাসা করি, বলছে মুরনি বিআমালিন, আল্লাহর নবী আপনি আমাকে আমলের কথা বলুন। তখন আল্লাহর নবী বললেন, আলাইকা বিসসাওম ফাইন্নাহু লা ইদলা লাহু, ওমামা তুমি সিয়ামই পালন করো, কেননা এই সিয়ামের মতো পৃথিবীতে আর কোনো আমল নাই। মানে সিয়ামের সমপর্যায়ের আর কোনো আমল নাই। সিয়াম হলো সর্বোচ্চ পর্যায়ের আমল। শুনুন, বুখারী মুসলিমের হাদিস, বুখারী 2843 নম্বর হাদিস, মুসলিমের 1153 নম্বর হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাদাল্লাহু ওয়াজহু আনিন নারি 70 খরিফান, কেউ যদি একদিন একটা সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির থেকে জাহান্নামকে এত দূরে সরিয়ে নিয়ে যাবেন যার দূরত্ব হবে 70 বছরের পথ। সুবহানাল্লাহ বললেন না? কোটি তো বলা হয় নাই, তাই না? ওই যে তাবলিগি আছে না, তাবলিগের টঙ্গীর ময়দানে, ওখানে গেলে কোটি কোটি নাকি, এটা তো কোটির কথা বলা হলো না, 70 বছরের কথা বলা হলো, এই জন্য সুবহানাল্লাহ বললেন না। বুঝাবো সামনে, একটু ধৈর্য ধারণ করুন। সিয়ামের মতো আর কোনো ইবাদত পৃথিবীতে নাই। শুনুন, কেউ যদি একটা সিয়াম পালন করে তাহলে জাহান্নাম তার থেকে কত বছরের পথ দূরত্ব চলে যাবে? 70 বছরের পথ। 70,000 নয়, 70 বছর। সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 15265 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়ামু জুন্নাহ, নিশ্চয়ই সিয়াম, আচ্ছা সিয়াম বোঝেন তো আপনারা? রোজা, রোজা। আসিয়ামু জুন্নাহ, নিশ্চয়ই সিয়াম হলো ঢাল স্বরূপ, সিয়াম হলো ঢাল স্বরূপ। ফালিয়াস্তাজুন্নু বিহাল আব্দু মিনান নার, কেউ যদি সিয়াম পালন করে তাহলে এই সিয়াম তাকে জাহান্নামে যাওয়া থেকে বাধা প্রদান করবে, জাহান্নামে যাওয়ার পথে দেওয়াল হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, ওই ব্যক্তিকে জাহান্নামে যাওয়ার পথ আটকিয়ে দিবে, ও জাহান্নামের পথ দেখতেই পাবে না। বুঝেননি? ইস্তাজুন্নু বিহাল আব্দু মিনান নার, এটা হবে ঢাল স্বরূপ। ঢাল মানে ওই যে আগে গ্রামগঞ্জে কাইজা হতো না, বিভিন্ন কারণে জমি জমা নিয়ে, আগে তো আহলে হাদিস আর হানাফি কাইজা হতো। এই কাইজার সময় আমরা দুইটা জিনিস ব্যবহার করতাম, একটার নাম হলো ফলা আর একটার নাম হলো ফইরা। ফলা যদি কেউ ঢেল দেয় তাহলে ফইরা দিয়ে ঠেকাতে হয়, ফইরা যদি থাকে তাহলে ফলার আঘাত লাগে না। ঠিক অনুরূপভাবে এই বিচারের ময়দানে আপনার সব যদি না থাকে, যদি সিয়াম থাকে, এই সিয়াম আপনার বাকি সব পাপগুলোকে ঠেকিয়ে দিয়ে আপনাকে জান্নাতে দিয়ে দিবে। মুসনাদ আহমদের হাদিস, হাদিস সহিহ, যতগুলো হাদিস বলেছি একটাও জাল জয়ীফ নয়, জাল জয়ীফ হাদিস আমাদের বলার অভ্যাস নেই। শুনুন, সহিহ আত-তারগীব ওয়াত তারহিব, হাদিস নাম্বার 988। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, কেউ যদি একদিন সিয়াম পালন করে, কেউ যদি একটা সিয়াম পালন করে আল্লাহর রাস্তায়, বাউদাত মিনহুন নারু মাসিরাতাম মিআতি আমিন, তাহলে ওই ব্যক্তির থেকে জাহান্নাম 100 বছরের রাস্তা দূরত্ব করে দেওয়া হবে। বুঝেননি?
আপনি একটা সিয়াম পালন করেছেন, এই একটা সিয়াম পালন করার কারণে জাহান্নাম আপনাকে দূরে সরাবে, সরাতে 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 100 বছরের পথ যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত জাহান্নাম আপনার থেকে সরাতেই থাকবে। যেই 100 বছরের পথ চলে গিয়েছে তখন বাদ দিয়েছে। আর পরের দিন যদি আরেকটা সিয়াম পালন করেন তাহলে আবার জাহান্নামকে সরাতে থাকবে, সরাতে সরাতে আবার 100 বছরের পথ। অর্থাৎ প্রত্যেক সিয়ামের বিনিময়ে জাহান্নাম সরতে থাকে কত বছরের পথ? কেউ যদি 5টা সিয়াম পালন করে তাহলে কত বছরের পথ চলে যাবে? আল্লাহর নবী বলেছেন দুনিয়া থেকে আসমানের দূরত্ব হলো 500 বছরের পথ। বলেন কত বছরের পথ? কেউ যদি 5টা সিয়াম পালন করে তাহলে কত বছরের পথ দূরত্বে চলে যাবে? তাহলে কেউ যদি 5টা সিয়াম পালন করে তাহলে এই 5 সিয়ামের বিনিময়ে আসমান এবং জমিনের যত ফাঁকা জায়গা আছে তথা 500 বছরের পথ, এই 500 বছরের পথ দূরত্বে চলে যাবে তার থেকে জাহান্নাম। আর যদি রমাদানের 30টা সিয়াম পালন করে তাহলে কত বছরের পথ দূরত্বে চলে যাবে? 3000 বছরের পথ। অর্থাৎ এই আসমান এবং জমিনের 6 এতটুকু জায়গা জাহান্নাম চলে যাবে। তার মানে কারো যদি রমজানের সিয়াম থাকে তাহলে এই ব্যক্তি জাহান্নামে যাবে না, যাবেই না। জাহান্নাম 6 আসমান দূরত্ব করে নেওয়া হবে। শুনুন, সিয়াম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। কেউ যদি রমাদানের সিয়াম পালন করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বিগত দিনের যত পাপ হয়েছে সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। মানে আপনার ইতিপূর্বের যত পাপ আছে, এই যে সামনে সম্ভবত রবিবারের সিয়াম পালন করা হবে, এই রবিবার থেকে যদি আপনি সিয়াম পালন করেন, অর্থাৎ চাঁদ ওঠা থেকে নিয়ে চাঁদ শেষ হওয়া পর্যন্ত যদি আপনি সিয়াম পালন করেন তাহলে আপনার আমলনামায় যত পাপ থাকুক সব পাপ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। শুনুন, সিয়ামের নেকি নেই। কি নেই? কথা বুঝতে পারেননি? সিয়ামের কোনো নেকি নেই। কথা বুঝতে পারেননি? সিয়ামের কোনো নেকি নেই। কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার 10 নেকি হবে, 20 নেকি হবে, 1000 নেকি হবে, পাহাড় সম পরিমাণ নেকি হবে, আসমান এবং জমিন ভরপুর হবে নেকি। এই ধরনের হাদিস পৃথিবীতে নেই। সিয়ামের কোনো নেকি নেই। সিয়াম পালন করলে আল্লাহ আপনাকে 1 নেকিও দিবে না, হবে আসমান জমিন ভরপুর হবে। পৃথিবীতে এইরকম কোন হাদিস দেখাতে পারবে না। চ্যালেঞ্জ করে বলছি, সিয়ামের কোনো নেকি হয় না। তবে সিয়ামের কি হয়? সিয়ামের যা হয় তা হলো, কেউ যদি সিয়াম পালন করে, কেউ যদি একটা সিয়াম পালন করে তাহলে সে বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করবে। কি দিয়ে? সিয়ামের ফজিলত আছে, কিন্তু সিয়ামের ফজিলত নেকি নয়। কথা বুঝতে পারেননি? বিভ্রান্ত লেগে গেছে যে হুজুর কি কয় নেকি নাই। সিয়ামের এমন ফজিলত, নেকি আল্লাহ যদি আপনাকে নেকি দেন তাহলে এই নেকি দিয়ে আপনি কি করবেন? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি, সেই দিন নেকি এবং বদি আপনার ওজন করা হবে। নেকি এবং বদি ওজন করার পর যদি নেকির পাল্লা ভারী হয় তাহলে আপনার জন্য জান্নাত, আর যদি নেকির পাল্লা ভারী না হয় তাহলে আপনার জন্য জাহান্নাম। এই জন্য আল্লাহ নেকির কাছেই যাবে না। আল্লাহ তাআলা এই সিয়ামের বিনিময়ে সরাসরি জান্নাত দেবে, নেকি দেবে না, যার কারণে আবার মাপা লাগবে। নেকি যদি আপনার হয়, আপনার কোরআনুল কারীম যদি তেলাওয়াত করেন তাহলে অক্ষর প্রতি 10 নেকি, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10 নেকি হবে। ঠিক অনুরূপভাবে কেউ যদি মৃত ব্যক্তির জানাজার সালাতে উপস্থিত হয় তাহলে 1 কেরাত নেকি হয়। 1 কেরাত তথা উহুদ পাহাড় যদি দাফন কার্য শেষ করে বাড়িতে আসে তাহলে তার জন্য 2 কেরাত নেকি, অর্থাৎ 2 উহুদ পাহাড় সমপরিমাণ নেকি। এই যে পাহাড় নেকি দেওয়া হলো, এই নেকি দিয়ে পরকালে ওজন করা হবে। তারপরে ভারী হলে জান্নাত, না হলে নাই। কিন্তু সিয়াম পালন করলে সরাসরি কি? জান্নাত। এই জন্য সিয়ামের কোনো নেকি নেই। তাহলে সিয়ামের কি আছে? সিয়ামের আছে 1
কেউ যদি সিয়াম পালন করে তাহলে সে বাবুর রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে, যেই দরজা দিয়ে আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2, কেউ যদি সিয়াম পালন করে তাহলে সিয়াম তার জন্য পরকালে সুপারিশ করবে, সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে গিয়েই ছাড়বে, তাকে জাহান্নামে যেতে দিবে না। 3, কেউ যদি সিয়াম পালন করে তাহলে এই সিয়ামের মতো জান্নাতে যাওয়ার আর পৃথিবীতে কোনো আমল নেই। 4, কেউ যদি সিয়াম পালন করে জাহান্নাম তার থেকে একটা সিয়ামের বিনিময়ে 100 বছরের পথকে দূরত্ব করে দিবেন। 5, কেউ যদি সিয়াম পালন করে তাহলে তার পূর্বের সব পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। 6, কেউ যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা স্বয়ং নিজ হাতে তার প্রতিদান দেবে, ফেরেশতারা প্রতিদান দিতে পারবে না। 7, কেউ যদি সিয়াম পালন করে তাহলে এই সিয়ামের মাঝে আর তার মাঝে জান্নাতের মানে সিয়ামের মাঝে আর জাহান্নামের মাঝে, সিয়াম পালনকারী ব্যক্তির মাঝে আর জাহান্নামের মাঝে এই সিয়াম ঢাল হয়ে দাঁড়াবে, প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে, বেড়া হয়ে দাঁড়াবে, আড়াল হয়ে দাঁড়াবে। অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামের দরজা চোখে দেখবে না, আল্লাহ তাআলা তাকে ওই সিয়ামের কারণে জাহান্নামের পথকে ভুলিয়ে দিয়ে জান্নাতে নিয়ে দেবেন, সিয়াম তাকে জাহান্নামের পথ দেখতে দিবে না। 8, কেউ যদি সিয়াম পালন করে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দেওয়ার জন্য নিজের দায়িত্ব নিয়ে নেন। বলেন এবার নেকির দরকার আছে? নেকি যদি হয় তাহলে মা পাওয়ার পরে জান্নাত, আর যদি সিয়াম থাকে সরাসরি কোথায়? জান্নাত। আমরা সিয়াম পালন করতে পারবো না ইনশাল্লাহ। এখন আমি যে বললাম সিয়ামের নেকি নাই, দলিল দিতে হবে না? আমি যে বললাম সিয়ামের নেকি আল্লাহ লিখবে না, সিয়ামের নেকি ফেরেশতারা লিখবে না, দলিল কি? দলিল বুখারী মুসলিমের হাদিস, আপনারা সবাই হাদিস জানেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুত্তাফাকুন আলাইহির হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু আমালিন ইবনু আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন। কেউ যদি একটা সিয়াম পালন করে, কেউ যদি অন্য কোনো আমল করে, সিয়াম ব্যতীত অন্য কোনো আমল করে, তাহলে আল্লাহ তাআলা এই আমলটাকে বাড়াতে থাকেন, 1 থেকে 10 করেন। কেউ যদি 1 টাকা দান করে তাহলে 10 টাকা দান করার সমান সওয়াব। কেউ যদি 1 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে 10 ওয়াক্ত সালাত আদায় করার সমান সওয়াব। কেউ যদি 1 বার হজ করে তাহলে 10 বার হজ করার সমান সওয়াব। কুল্লু আমালিন ইবনু আদম ইউদাফুল হাসানাতু বিআশরি আমসালিহা। আদম সন্তানের প্রত্যেকটা আমল 1 থেকে 10 করা হয়, ইলা 700 দিফিন। আবার ওই 10 থেকে আবার বাড়াতে বাড়াতে 700 পর্যন্ত করে দেওয়া হয়। অর্থাৎ কেউ যদি 1 টাকা দান করে তাহলে এই 1 টাকার বিনিময়ে 700 টাকা দান করার সমান সওয়াব পায়। কেউ যদি 1 বার হজ করে তাহলে 700 বার হজ করার সমান সওয়াব পায়। ইল্লা সিয়াম, আল্লাহর নবী বলেছেন, তবে সিয়াম ব্যতীত। সিয়াম এমন নয় কেউ যদি একটা সিয়াম পালন করে তাহলে একটার বিনিময়ে 10, তারপরে আবার এটাকে 700, এরকম করা হবে না। কেন করা হবে না? আল্লাহর নবী বলেন, ফাইন্নাহু লি, আল্লাহ বলছেন, কেননা সিয়াম বান্দা পালন করে আমার জন্যে, ওয়া আনা আজজিবি, আর আমি নিজেই তার সিয়ামের প্রতিদান দেব। ওইগুলোর প্রতিদান ফেরেশতারা আমলনামায় লিখবে। 1 টাকা দান করেছে, পাশাপাশি লিখবে সওয়াব। কোরআন মাজিদ তেলাওয়াত করেছে, 10টা অক্ষর তেলাওয়াত করেছে, প্রত্যেক অক্ষরের বিনিময়ে 10 10 10 10 10 100 এরকম লিখবে। কিন্তু যদি সিয়াম পালন করে ফেরেশতারা শুধু আমলনামায় লিখবে সিয়াম, লিখতে পারবে না কি? কথা বলে না, নেকি লিখতে পারবে না, লিখবে সিয়াম। আল্লাহ তাআলা তখন আমলনামা দেখবে সিয়াম, তখন সিয়াম সুপারিশ করবে। আর আল্লাহ বলেই দিয়েছেন যে সিয়াম আমার জন্য পালন করেছে, প্রতিদান আমি দেব। আল্লাহ প্রতিদান দিলে সরাসরি জান্নাত দিবে, ছোটখাটো কোনো প্রতিদান দিবে না। শুনুন, সিয়াম, যারা সিয়াম পালন করে এদের মধ্যে কিছু মানুষের সিয়াম আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না, এটা জানা দরকার আছে না? এই যে সিয়ামের ফজিলত আমরা বর্ণনা করছি, এই ফজিলত থেকে কিছু মানুষ বঞ্চিত হবে। যেমন আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে মুমিন সম্প্রদায়, তোমাদের উপর সিয়াম ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ প্রথম শব্দ বলে দিয়েছেন আমানু। প্রথম শব্দ কি? আমানু। অর্থাৎ নির্ভেজাল ঈমান যদি আপনার থাকে তাহলে আপনার উপর সিয়াম ফরজ। যদি নির্ভেজাল ঈমান না থাকে, ঈমানের মধ্যে যদি থাকে শিরক, ঈমানের মধ্যে যদি থাকে
কুফর, তাহলে এই সিয়ামের বিন্দু পরিমাণ সওয়াব আপনি পাবেন না, এর থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। এরপরে যদি আপনার সলাৎ না থাকে, আমার ভাই চলে এসেছেন, আমি আর সময় নষ্ট করব না, এরপরে আপনার আমল নামায় যদি সলাৎ না থাকে, তাহলে আপনার এই সিয়াম কোনো কাজে দিবে না। কেন? আল্লাহর নবী বলেছেন, ইন্না আউয়ালাল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিন সালাতিন ফাইন সালাহাত সালাহা সাইরু আমালিহি ওয়া ইন ফাসাদাত ফাসাদালু সাইরু আমালিহি। বিচারের মাঠে সর্বপ্রথম হিসাব হবে তার সলাতের। যদি সলাতের হিসাব দিতে পারে, তাহলে এই ব্যক্তি অন্য সব আমল হিসাব দিতে পারবে। যদি সলাতের হিসাব দিতে না পারে, বাকি কোনো আমলের হিসাব দিতে পারবে না। তার মানে আমরা এক নম্বরে জানলাম যাদের ঈমান বিশুদ্ধ নয় তারা সিয়ামের ফজিলত পাবে না। দুই নম্বরে জানলাম যারা সালাত পড়ে না তাদের ঈমান, তারা সওয়াব পাবে না। তিন নম্বর, যারা বেদাত করে সিয়াম পালন করার সময় যদি কেউ বলে নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদান আল মুবারাকি ফারদাল্লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম, এই দোয়া যদি পাঠ করে, তাহলে ও সিয়ামের টোটাল ফজিলত থেকে বঞ্চিত, ও সিয়ামের কোনো ফজিলত পাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের ঈমানকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের 5 ওয়াক্ত সালাত আদায় করে এবং বেদাত থেকে দূরে থেকে সিয়াম পালন করার জন্য তৌফিক দান করুন, আমিন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।